আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লা 20 মিনিটের যাত্রা বিরতি দিব। একটা কথা বলি, জি বলেন। আপনার মেয়েরা এমন কেন? যেই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখ। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। তাহলে বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিই। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখি। তাই মার সাথে রাগারাগি করে বের হই। আর বিয়ের আসর থেকে পালানো এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াতে হয়। আই এম সরি, আমি আসলে না বুঝে